ইসরায়েল যুক্তরাষ্ট্রের শেকলে বাঁধা একটি কুকুর। সম্প্রতি এমনই এক উত্তপ্ত বক্তব্য দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। নতুন করে যে কোনো ধরনের সামরিক হামলার জবাব দেওয়ার জন্য ইরান প্রস্তুত আছে বলেও হুঁশিয়ারি দেন এই নেতা। 16 জুলাই তেহরানে বিচার বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে খামেনি বলেন, পুরো জাতি যে যুক্তরাষ্ট্র ও তার শিকলবন্ধী শাসন ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত তা অত্যন্ত প্রশংসনীয়। আমরা যুদ্ধকে স্বাগত জানাইনি, এটা সবার জানা উচিত। আমরা তাদের শাসনকে একটি ক্যান্সার মনে করি এবং তাদের সমর্থন করার জন্য আমরা আমেরিকান সরকারকেও অপরাধী বলে গণ্য করি। কিন্তু আমরা যুদ্ধকে স্বাগত জানাইনি এবং আমরা যুদ্ধ চাইনি। তবে যখন শত্রু আক্রমণ করেছে, আমাদের জবাব ছিল চূর্ণ করে দেওয়ার মতো। খামেনি আরো বলেন, 12 দিনের ইরান ইসরায়েল যুদ্ধের সময় যে পাল্টা জবাব দেয়া হয়েছিল, শত্রুদের তার চেয়েও বড় ধরনের জবাব দেওয়ার সক্ষমতা তেহরানের রয়েছে। কাতারে অবস্থিত মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন ঘাঁটি আল উদেইদে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রসঙ্গে খামেনি বলেন, ইরান কর্তৃক আক্রান্ত ঘাঁটিটি ছিল একটি অত্যন্ত সংবেদনশীল মার্কিন আঞ্চলিক ঘাঁটি। আমেরিকার উপর আমাদের পাল্টা আক্রমণ ছিল অত্যন্ত সংবেদনশীল একটি আঘাত। ইনশাল্লাহ এখন কিছু সময় লাগবে, কয়েক মাস বা কয়েক বছর, আমি জানি না ঠিক কতদিন। তবে যখন নিষেধাজ্ঞা উঠে যাবে তখন স্পষ্ট হবে ইরান কি করেছিল। যুক্তরাষ্ট্র এবং 3টি ইউরোপীয় দেশ আগামী আগস্ট মাসের শেষের দিকে একটি চুক্তির সময়সীমা নির্ধারণে ইরানের ওপর ক্রমাগত চাপ প্রয়োগ করে যাচ্ছে। ততদিনে কোনো অগ্রগতি না হলে জাতিসংঘের স্ন্যাপব্যাক প্রক্রিয়ার মাধ্যমে তেহরানের ওপর পুনরায় নিষেধাজ্ঞা দেওয়ার হুমকি দেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী। ইরান যে কেন্দ্রে আঘাত এনেছিল সেটি ছিল এই অঞ্চলে আমেরিকার জন্য একটি অত্যন্ত সংবেদনশীল কেন্দ্র। শত্রুর মোকাবেলায় ইরান কখনোই দুর্বল নয়, কারণ আমাদের কাছে প্রয়োজনীয় সকল উপকরণ রয়েছে। আমাদের আছে যুক্তি আর আছে শক্তি, উভয়ই কূটনৈতিক এবং সামরিক ক্ষেত্রে। ইনশাল্লাহ যখনই আমরা কোনো বিষয়ে প্রবেশ করব, আল্লাহর রহমতে পূর্ণ প্রস্তুতি নিয়েই প্রবেশ করব। এছাড়া সর্বোচ্চ নেতা ইরানি কূটনীতিকদের নির্দেশিকা মেনে চলার এবং বিস্তারিত না বলে জোর দিয়ে তাদের কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান। এর আগে 16 জুলাই ইরানের পার্লামেন্ট একটি বিবৃতি জারি করে জানায়, পূর্বশর্ত পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা পুনরায় শুরু করা উচিত হবে না।